আজকের এই গণমিছিল বা জাগ্রত এই পরিস্থিতি শুধু আজকের একদিনের নয়, গত জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক নিয়ে ভাঙা সদরপুর চোর ফেডারেশনের প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে এবং আমাদের এই 3 থানার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থাগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করেছি আমরা দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য ইনসাফ ভিত্তিক স্বচ্ছ ন্যায় রাষ্ট্র গঠন করার জন্য অন্যায় এবং জুলুমকে এদেশ থেকে প্রতিহত করার জন্য সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দেশের মানুষ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার পক্ষে মাঠে নেমেছে। আজ তার একটি প্রমাণ আমরা ভাঙা আমাদের যে উপজেলা, আজকে উপজেলার আমরা প্রচারে বেরিয়েছি, মিছিলে বেরিয়েছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সদরপুর মিছিল করব, চর ফেডারেশন মিছিল করব। আমাদের এই মিছিলের ঢল দেখেই সাধারণ মানুষ ও দেশবাসী বুঝবে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থা কতটুকু ভালো। ইনশাআল্লাহ আমরা বিজয়ের লক্ষ্যে নিয়ে মাঠে আসি এবং থাকবো। কোনো ধরনের হুমকি সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগানোর ক্ষমতা রাখি। যদি তারা রাষ্ট্র এবং নির্বাচন কমিশন নীতিমালা মেনে সামনে আগায়, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমরা সুন্দর এবং সুস্থ নির্বাচনে গ্রহণ করতে চাচ্ছি। যদি তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তার উত্তম জবাব দেওয়ার জন্য আপনার বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং বিজয়ী হলে কি করবেন? আমরা ইনশাআল্লাহ বলছি কিন্তু ভাঙা সদরপুর চর ফেডারেশন যে 3 থানা নিয়ে আমাদের 4 আসন, এই 4 আসনের সমস্ত জনগণ দীর্ঘদিন তারা যেই দুঃখ কষ্ট হৃদয়ের মাঝে লালন করে আসছিল, আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে তারা সারাদিন ইসলামের পক্ষে রিকশার মার্কায় ভোট দিয়ে তারা দেশ জাতিকে বুঝিয়ে দিতে চায় তাদের অধিকার কীভাবে ছিনিয়ে নিয়ে। আপনাদের যে 10 দলীয় জোট, জামাতে ইসলামের প্রার্থী এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এ বিষয়ে আপনার ইয়ে কি এবং আপনি জোটের প্রার্থী কিনা? আমাদের যে 10 দলীয় সমঝোতা জোট, জোটে জামাত ইসলাম রয়েছে, আমিও আছি। আমরা আশাবাদী আগামী 2 তারিখে এই মাঠেই আমাদের যে আমির আল্লামা মামুন হক সাহেব তিনি আসবেন এবং এখানে সমাবেশ হবেন। সেই সমাবেশের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমি যতটুকু তার পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে আমি মাঠে থাকবো ইনশাআল্লাহ। কারণ জামাত ইসলামের যতগুলি আসন রয়েছে সেই আসনগুলি ফ্লাফ, সেই জায়গাতে তার নাম নেই এবং তার জন্য রাখেও নাই, কিন্তু তারপরও সে মাঠে আছে। যেহেতু ওপেন করে দেওয়া হয়েছে, সে শেষ সিদ্ধান্ত রাখতে থাকবে হয়তোবা। কিন্তু আমাকে যেহেতু আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের 29টা আসনের মধ্যে 2 ভাগে বিভক্ত ছিল, প্রথম 20টা, তার মধ্যে আমি ছিলাম, পরবর্তীতে আরও 19টা, সেখানেও আমি রয়েছি। তো যেহেতু আমি আছি ইনশাআল্লাহ আশাবাদী আমি